বাংলাদেশ ইন্টেরিয়র সলিউশনসের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ইন্টেরিয়র সলিউশনস অলওয়েজ চায় যে আপনাদেরকে প্রতিটা আপডেট জানানোর জন্য, কারণ আপনারা যখন আপনাদের নিজস্ব ইন্টেরিয়র করবেন, নিজের বাড়ি অথবা নিজের ফ্ল্যাট করবেন, তখন কিন্তু আপনারা চান যে আপনার কাজের কোয়ালিটিটা যেন 100% এনশিওর হয়। বাংলাদেশ ইন্টেরিয়র সলিউশনসের একটা প্রয়াস, সেটা হচ্ছে আপনাদের কাজের গুণগত মান যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। এবং এই ভিডিওগুলোতে কিন্তু আপনার প্রতিনিয়ত আপডেট যেগুলো পাবেন সেগুলো আপনাদের নিজস্ব প্রজেক্টে অ্যাপ্লাই করলে আপনারা একটি ভালো মানের কাজ অবশ্যই পাবেন, সেটা আমরা আপনাদেরকে বলতে পারি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা গত এপিসোডে বা গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা আমাদের প্রজেক্টে বিভিন্ন প্রবলেম ফেস করি এবং সেই প্রবলেমগুলো কীভাবে সলিউশন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের একটা আলোচনা দরকার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যখন কোনো ম্যাটেরিয়ালস আমাদের প্রজেক্টে ঢুকাই তখন কিন্তু আমরা চাই যে সেই ম্যাটেরিয়ালসটা যেন কাজ শুরু করার আগ পর্যন্ত যেন ঠিক থাকে, মানে প্রোটেক্টিভ থাকে। সো এটাকে ফেস করলে আমরা যেটা করতে পারি যে আমরা ধরেন যে কোনো বোর্ড ইউজ করি না কেন, সেটা মেলামিন বোর্ড হতে পারে, সেটা পার্টিকেল বোর্ড হতে পারে, প্লাইউড হতে পারে, আদার্স অনেক বোর্ডই হতে পারে, এমডিএফ হতে পারে। কিন্তু আমরা যদি পেইন্টস করি, ধরেন ওই বোর্ডে যদি আমরা পেইন্টসের কাজ করে থাকি, ধরেন এসপিএল শিট অথবা লাইনার পেস্টিং না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটেকশনটা খুবই জরুরি হয়ে যায়। তো এটাকে লক্ষ্য রেখে আমরা প্রতিটা বোর্ড ঢোকানোর সাথে সাথেই আমরা হচ্ছে প্রাইমার সারফেসারটা দিয়ে দিচ্ছি। এর ফলে যেটা হচ্ছে, প্রথম একটি ধাপ তৈরি হলো যেটা আপনার বোর্ডকে প্রোটেক্টিভ রাখবে। সেকেন্ড লেয়ারে আমরা যেটা করি যে আমরা বাংলাদেশে যারা কাজ করছে আমাদের মিস্ত্রিরা, তারা বলে হচ্ছে তেল পুডিং, যেটা আমরা অ্যানামেল পেইন্টস এবং হচ্ছে আমাদের চক পাউডার অথবা ফ্রেশ পাউডার দিয়ে মিক্স করে সেটা আমরা তৈরি করি। তো সেটা তৈরি করে আমরা সেখানে অ্যাপ্লাই করি এবং দ্বিতীয় লেয়ারটাও কিন্তু প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। তো এই ব্যাপারগুলো যদি আমরা বোর্ড প্রজেক্টে ঢোকানোর সাথে সাথেই করতে পারি, সেক্ষেত্রে বৃষ্টি আসুক আর যাই আসুক আপনার মিনিমাম প্রোটেকশনটা আপনারা পেয়ে যাবেন। আর আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের প্রজেক্টে ম্যাটেরিয়ালস ঢোকার পর দীর্ঘদিন ধরে পড়ে না থাকে। এর ফলে বাইরে যে আর্দ্রতা আছে সেই আর্দ্রতা কিন্তু বোর্ড অ্যাবজর্ব করে নেয়, আর এই অ্যাবজর্ব কারণে সে বোর্ডটা কিন্তু তার ভেতরে যে অ্যাডিসিভ দিয়ে যে প্রতিটা পার্ট টু পার্ট লাগানো, জোড়া দেয়া, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে ছেড়ে দেওয়ার পসিবিলিটি থাকে। যদিও একটা নির্দিষ্ট টাইম থাকে, পিরিয়ড থাকে, সে পিরিয়ডের পরে তার ধরেন আঠাটা ছেড়ে দিতে পারে। তো আমরা যদি এই প্রোটেক্টিভ লেয়ারগুলো তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো থেকে আমরা কিছুটা পরিত্রাণ পাওয়ার সুযোগ তৈরি হবে। সো আমরা এরপরেও কন্টিনিউয়াসলি আপনাদেরকে আমাদের ভিডিওর আপডেটগুলো দিয়ে যাব। ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন, বাংলাদেশ ইন্টেরিয়র সলিউশনসের পাশে থাকবেন সেই আশা রাখছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।